কই রে মেঘমল্লার বসু, কই গো উমামা ফাতেমা, শরীফ উসমান হাদি বাইকে যে গুলি করলো, কই তোদের তো কোনো সাহাবিগির তো এখন দেখা যাচ্ছে না। সাহাবিগির আজ কোথায়? এখন কি বুঝতে পারতেছেন আপনারা? তারা মূলত দেশের কোনো ভালো চায় না। এরা কোন এজেন্ডা? এই যে গাঞ্জা ঘুরে একটা আছে মেঘমল্লার বসু, যে বুড়ো হয়ে যাইতেছে গা, কখনো সে মানে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে পারতেছে না, বুড়ো হয়ে যাইতেছে গা। এখনো ছাত্রই আছে। মনে হয় যদি বিয়া করতো সময় মতো, আর যদি এর সময় মতো কিন্তু পাশ করে পারতো, আমার ছেলে হয়ে থাকতো এর। তাই এখনো এখানে ছাত্র, বুইরাও এখনো ছাত্র কেন? তার ভিতর বালা না। হ্যাঁ, ভিতর যদি বালা হইতো তাহলে সে আউল বাউল ফাউলের জন্য সে রাস্তাঘাটে নামে, যে কোনো বিষয় নিয়ে নামে কেন? ওই যে বিশ্ববিদ্যালয়ে গাঞ্জটি আসিল, তাদেরকে কেন ডাকসুর বিপি নেতা কর্মীরা সরাই দিছিল, এই জন্য হে মাডল আনছে। কিন্তু শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করে সেরা যে অবস্থা আজকে করছে, তার বিরুদ্ধে তো সে লামে নাই, উমামা ফাতা লামে নাই, কোনো সাহাবাইকে লামে নাই। তার মানে কি বুঝাইলো? তারা দেশের ভালো চায় না। তারা দেশের যে ভালো মানুষ তাদেরকে মেরে কোনো বাধা নাই, কিন্তু কোন কুত্তার বাচ্চারা যদি মারে তারা মাঠে গেতে লেমে যাবে। কাছে একটা কুত্তার বাচ্চারা মেরে লাইছে, এটা আমরা মানি না। এটার স্বাধীনতা নাই, তাদেরকে বাঁচার অধিকার নাই। এখন আমি এই গান জুটির বলবো, এ মেঘমল্লার বসু, এখন লাভস না কেন? এখন তুই কোথায়? শাহবাগের দল, তোদেরকে মানুষ চিন্তা বলছে। উমাম্মা ফাতেমা, তারপরে মেঘমল্লার বসু, আরো যত সাহাবী আছে, এগুলার যদি আর কোন আন্দোলন কোনো জায়গায় দেখবেন, জুতা ফিটা করবেন শাহবাগের দলগুলারে।